নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আমার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। তো আজকে রেসিপি আমের আচার। তো দেখুন 5টা আম নিয়ে নিয়েছি। আমগুলো খুব বড় বড়, তো ভালো করে ধুয়ে মুছেও নিয়েছি আমগুলো। এবার আমগুলোকে দেখুন খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আগে যেহেতু মুছেও নিয়েছিলাম, আর জল রাখা যাবে না, তো একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে আমগুলোর মধ্যে একটু একটু জল যদি থেকে থাকে সেটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। এখন প্রচন্ড পরিমাণে রোদ্দুর হচ্ছে, একদিনই একটা আম শুকানোর জন্য যথেষ্ট। তো দেখুন পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো নুনটা মোটামুটি এখানে 1.5 চামচ মতো দিয়েছি বড় চামচের, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ। ভালো করে আমটাকে এবার মাখিয়ে নিতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে মাখিয়ে নেব, তারপর হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলে পুরো নুন হলুদ কিন্তু সব আমের সঙ্গে ভালো করে মাখানো হয়ে যাবে। তারপর রেখে দেব মোটামুটি 5 থেকে 6 ঘন্টা রোদ্রে। তাহলে কিন্তু আমাদের আমটা থেকে পুরো জলটাই টেনে যাবে। তো দেখুন রৌদ্র থেকে নিয়ে চলে এসেছি, আমের অবস্থা এরকম। তো এবার এই আমের আচারের জন্য কিছুটা শুকনো মানে গুঁড়ো মশলা করে নেব, ভাজা মশলা। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিয়েছি গ্যাসের প্যানের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা। তবে এই আচার যদি আপনারা আরো ঝাল খেতে চান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে, পরিমাণ মতো দিয়ে দিলাম মৌরি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দেব অল্প মেথি। মেথি যেহেতু তেতো তাই মেথির পরিমাণটা অল্প একটু কম দেব। এবার একদম আঁচটা কমিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে গরম করে নেব। এখানে কিন্তু ভাজার বেশি প্রয়োজন নেই, কালারটা হালকা চেঞ্জ হবে, আর খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে মশলাটা কিন্তু নিচে নামিয়ে নেব। তো ভালো করে কিন্তু এখানে মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। দেখুন মশলাটা একদম প্রায় আমার মানে গরম হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেব অল্প একটুখানি সর্ষে। সর্ষেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, ওই কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করব, যা সর্ষেটাকে একটু গরম করে নেওয়ার জন্য। এই মশলা কিন্তু অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে, কারণ লঙ্কাটা গুঁড়ো করতে একটু অসুবিধে হয়। তো দেখুন এবার একটা পাত্রে নিয়েছি, ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে তাহলে চলুন, এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিতে হবে। এবার তেলটাকে ধোয়া ওঠা করে কিন্তু গরম করে নিতে হবে। তো তেলটা গরম হচ্ছে, মোটামুটি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, আর দেখুন একদম ধোয়া উঠেছে। এবার তেলটাকে ঠান্ডা করে নেব। এইদিকে এখানে আমার ভাজা মশলাটাও কিন্তু একদম মানে ঠান্ডা হয়ে গেছে, এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। তো অতিরিক্ত কিন্তু এটাকে গুঁড়ো করার দরকার নেই, হালকা একটু মানে একটু মোটা রাখতে হবে, তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগে। এই মশলা দিয়ে তেল আচারটা খেতে কিন্তু সত্যি অসম্ভব ভালো লাগে। এই আচারের তেল দিয়ে কিন্তু মশলা দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে। ভাতের সঙ্গে বলুন রুটির সঙ্গে বলুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন মশলাটা এখানে কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নেব, কিন্তু একটু মোটা মোটা করে গুঁড়ো করব। তো যারা আপনারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি মশলাটাকে উঠিয়ে নিচ্ছি। চলুন মশলাটাও এখানে রেডি হয়ে গেল। এবার এর মধ্যে একে একে আমি সমস্ত কিছু মিশিয়ে নেবো। এখানে দিয়ে দিলাম কালো জিরে। এই আচারের কালো জিরেটা দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আপনার যেরকম আম নেবেন সেই রকম ভাবে আপনারা কিন্তু নুনটা দেবেন। তো আমটা যখন নুন হলুদ মাখিয়েছিলাম সেইটা ভেবেও কিন্তু নুনটা দিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিলাম এখানে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা পুরোটাই কিন্তু অপশনাল। কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু একটু দেখতে ভালো লাগবে, তার জন্য এখানে দিয়ে দিলাম 1.5 চামচ মতো। আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার। সারা বছর আমের আচারটা কিন্তু ভীষণ ভালো থাকবে। এবার তেলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। প্রথমে 2 হাতা তেল আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তেলটাও দিয়ে দিচ্ছি আর সমস্ত মশলা দিয়েছি। এবার ভালো করে তেলের সঙ্গে কিন্তু মশলাটাকে মাখিয়ে নেবার, তেলটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ভালো করে দেখুন মশলাটার সঙ্গে তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার যে আমগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম সেই আমগুলো কিন্তু এই মশলার মধ্যে আমি নিয়ে নেব। আর এই আচারটাকে পুরো মশলা মাখিয়ে তেল দিয়ে কিন্তু মাঝে মাঝে রোদ্দুর দিলে কিন্তু সারা বছর ভালো থাকবে। আর চট করে কিন্তু যখন ইচ্ছে করবে তখন কিন্তু আচারটা খাওয়া যাবে। দেখুন ভালো করে এই মশলার সঙ্গে আমটাকে আমি মিশিয়ে নেব। দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে।
সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন প্রায় এটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার একটা জারের মধ্যে এই আচারটাকে নিয়েও নেব। দেখুন বেশ সময় নিয়ে কিন্তু মশলার সঙ্গে এই আমগুলোকে ভালো করে মাখাতে হবে, যেন প্রত্যেকটা এখানে আমের সঙ্গে মশলা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লাগে। তো দেখুন একদম খুব সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গেছে। এবার একটা কাঁচের জারের মধ্যে নিয়ে নেব। জারটা যদিও আমার এখানে অনেক বড়। তো চলুন জারের মধ্যে এবার অল্প অল্প করে আমগুলোকে নিয়ে নেব। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই আমের আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন এবার একটা জারের মধ্যে দিয়ে দিয়েছি আর কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। যখন মুড়ি মাখা খাওয়া হবে এই লঙ্কাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর গরম ভাত দিয়েও কিন্তু আচারের সাথে এই লঙ্কাটা ভীষণ ভালো লাগে। এবার পুরো তেলটা এখানে দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তাহলে তেল কিন্তু এখানে পরেও গরম করে এখানে দেওয়া যাবে। দেখুন এবার ভালো করে মিশিয়ে নিয়ে মাঝে মাঝে রোদ্দুর দিলেই কিন্তু সারা বছর রাখা যাবে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।